আসসালামু আলাইকুম দর্শক। পশ্চিমবঙ্গ, যেখানে অনেক মুসলিমের বসবাস এবং অনেক আসন আছে যেখানে প্রায় 70-80% মুসলিম। তো এত মুসলিম হওয়া সত্ত্বেও টোটাল জনসংখ্যার 30%-এর উপরে আছে মুসলিম পশ্চিমবঙ্গে। আবার এখানে হচ্ছে আপনার এরকম একটা রাজনীতি হইতো, সেটা হচ্ছে কট্টর হিন্দুত্ববাদ না। এখানে রাজনীতিটা ছিল এরকম, সবাই সবার ধর্ম পালনের সুযোগ পাইবে এবং সবাই মিলামিশে সুন্দরভাবে বসবাস করবে, এরকম একটা রাজ্য ছিল পশ্চিমবঙ্গ। তো কেন মমতা ব্যানার্জির এই রাজ্যটা কেন বিজেপির হাতে চলে গেল? এটার পিছনে কি কারণ? এটার পিছনে বন্ধুরা মেইনলি কয়েকটা কারণ আছে। সেটার মধ্যে একটা আছে, হ্যাঁ, মমতা ব্যানার্জি খুব ভালোভাবেই শাসন করছে, কিন্তু তারও কিছু উইকনেস আছে। তার যখন একটা পার্টি অনেক দিন শাসন করতে থাকে একটানা, তখন তাদের মধ্যে একটু অলসতা আইসা পড়ে, যে তখন তাদের মধ্যে জবাবদিহিতা বা এইসব জিনিসগুলা কইমা যায়, তখন তাদের মধ্যে দুর্নীতি বাইরা যায়। দর্শক, একটা সরকার যখন অনেক দিন থাকে তার মধ্যে একটা স্বৈরাচার স্বৈরাচার ভাব আইসা পড়ে এবং একটা অহংকারী ভাব আইসা পড়ে, তখন তার মধ্যে একচারিতা আইসা পড়ে, তখন সে যা ইচ্ছা তাই করতে চায়, এরকম একটা তার মধ্যে ভাব আইসা পড়ে, তখন তার পতন শুরু হয়। তো এরকমটাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছে। তখন এখানে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে এবং মানুষের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবং হচ্ছে আপনার কেন্দ্র হচ্ছে বিজেপি, আর পশ্চিমবঙ্গ রাজ্যটা হচ্ছে আপনার তৃণমূল কংগ্রেসের। সো সেই ক্ষেত্রে অনেক বিষয় তাদের মতমালিন্য আছে, সেই ক্ষেত্রে উন্নয়ন থেকে ব্যাহত হয়, যেহেতু কেন্দ্র এক এক ধরনের রাজনীতি করে, আবার হচ্ছে এখানে রাজ্য আরেক ধরনের রাজনীতি করতেছে। মানুষ আপনার কাছে চাইবো উন্নয়ন, কারণ মানুষ আপনাকে এই জন্যই ভোট দিছে যে আপনি উন্নয়ন করবেন। তো পশ্চিমবঙ্গে এই জন্য উন্নয়ন কম হইতেছিল এবং চাকরির একটা ব্যাপক অভাব লক্ষণীয় হয়েছে পশ্চিমবঙ্গে। ওইখানে চাকরি সমস্যা ছিল এবং ইনভেস্টমেন্ট আসতো না। তো সেজন্য একটা বেকারত্ব তৈরি হয়েছে, একটা জিত ছিল এটা। এবং সাম্প্রতি আপনারা জানেন যে আরজিকর হসপিটালের যেই কাহিনীটা, ডাক্তারকে যে রেপ করা হয়েছে, তো ওইটার সুষ্ঠু বিচার হয় নাই, বা এরকম ওই বিষয়গুলো আছে। এটার জন্য একটা ক্ষোভ ছিল। তারপর হচ্ছে আপনার নিয়োগের দুর্নীতি হয়েছে, যেই চাকরি নিয়োগ ওইখানে দুর্নীতি হয়েছে, এইসব জায়গাগুলোতে একটা ক্ষোভ ছিল। তো এগুলো একটা কারণ আছে। তাছাড়া এগুলা টুকটাক আছে, কিন্তু তাও যে একটা তৃণমূল কংগ্রেস যে ক্ষমতায় আসতে পারবো না, এরকম অবস্থা হয় নাই। হয়তোবা কিছু সিট কম পাইতো। এবার কিন্তু দর্শক, পশ্চিমবঙ্গে অনেকগুলা নতুন পার্টি আসছে। আসাদুদ্দিন ওয়াইসির পার্টি, সে ওইখানে অনেকগুলা সিট দিছে। তারপর হচ্ছে আপনার তৃণমূল কংগ্রেস থেকে যে বের হয়ে গেছে, বের হয়ে যে বাবরি মসজিদ বানানোর ঘোষণা দিছিল, উনিও একটা দল গঠন করছে, সো উনিও প্রার্থী দিছে। আবার তৃণমূল কংগ্রেসেরও প্রার্থী আছে, আবার কংগ্রেসেরও প্রার্থী আছে। তো এই দলগুলা মোটামুটি হচ্ছে এখানে মুসলিম যে ভোট ব্যাংক ছিল, এই মুসলিম ভোট ব্যাংকগুলা নানা দলে বিভক্ত হয়ে গেছে। তারা যদি আবার একজোট হইতো, তারা যদি একটা জোট করতো, তাহলে দেখা গেছে যে তখন আর বিজেপি আসতে পারতো না। সো তারা আলাদা আলাদা ভোট করছে এবং আর বিজেপি আলাদা করছে। সো বিজেপি তো এককেন্দ্রিক রাজনীতি করে, আর বাকি দলগুলা ম্যাক্সিমামই আর কি দেখা গেছে মুসলিম দলগুলো একরকম, আবার তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস একরকম দল, একরকমের রাজনীতি করে। সো তাদের ভোটগুলা কাইটা গেছে আসলে। দেখা গেছে এমনও রাজ্য আছে, ওই রাজ্যে 70% মুসলমান, 80% মুসলমান, অথবা ওই রাজ্যে না, সরি, ওই কেন্দ্রে, ওই আসনে আপনার বিজেপি জিতছে। তাও দেখা গেছে তারা ওই ভোটগুলা কাট হয়ে যাওয়াতে বিভিন্ন দলগুলাতে। তো এটা একটা তৃণমূল কংগ্রেসের হারার মূল কারণ। তো এইসব কারণে তৃণমূল কংগ্রেস দুর্নীতি, উদাসীনতা এবং নতুন ইসলামিক দল আসাতে তাদের ভোটগুলা কাট হয়ে গেছে। তো এইসব বিষয়গুলোর কারণে তৃণমূল কংগ্রেস তারা এবার ক্ষমতায় আসতে পারে নাই। সো ক্ষমতায় না আসাতে এবার ওইখানকার যারা মুসলিম আছে এবং যারা মানে নর্মাল হিন্দু, যারা কট্টর হিন্দু না, তো তারা এখন ব্যাপক যে বিজেপির রাজনীতিটা হিন্দুত্ববাদ নিয়ে, সো ওই জিনিসটা এখন উগ্র রাজনীতি আর কি চলতেছে ওইখানে। অনেক মুসলিমের দোকানপাট ভাঙচুর চালাতেছে, যেটা আমরা ভিডিওতে দেখতেছি, এবং বাড়িঘর আগুন ধরে মুসলিম মসজিদগুলাতে ভাঙচুর চালাইতেছে। তো এরকম একটা অবস্থা। আবার যেই সব জায়গাগুলোতে আপনার অনেক মুসলিম বেশি, তারা আবার প্রতিরোধ করতেছে, কিন্তু যেসব জায়গাগুলোতে মুসলিমদের সংখ্যা কম, সেখানে তারা নির্যাতিত হইতেছে, এরকম একটা অবস্থা।
তো সামনে পশ্চিমবঙ্গে খুব খারাপ একটা সময় অপেক্ষা করতেছে মুসলিমদের জন্য। আগামী 5 বছর তাদের জন্য খুব কঠিন সময়। বিজেপির শাসন ব্যবস্থা অনেকটা হচ্ছে আপনার ইসরায়েলের মতন। নরেন্দ্র মোদী তো কয়েকদিন আগে ইসরায়েলকে ফাদার বলছে এবং ইন্ডিয়াকে মাদার বলছে। সো তারা ওইরকম আইডিওলজি ফলো করে, সেম ওইরকম যেরকমটা ইসরায়েল ফিলিস্তিনেতে যেরকম করে, তো তারাও মানে এরকম পলিসিগুলো অ্যাপ্লাই করে। তো দেখা যাক তৃণমূল কংগ্রেস কতটা গুছায় উঠতে পারে এবং মানুষ আগামী 5 বছর কীরকম থাকে। তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।